হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের ফার্স্ট ভিডিওতে আমার ফার্স্ট ভিডিওটা আপনাদের এত ভালো লাগবে আমি বুঝতে পারিনি। আসলে আমি অনেক হ্যাপি যে আপনারা আমার ভিডিওটা এত বেশি লাইক করছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করছিলাম আমার ফার্স্ট ভিডিওতে হয়তো কত 20-30টা ভিউজ আসবে, দেখতেছি 100টা ভিউজ আসছে। তো দেখে অনেক খুশি হলাম, ভালো লাগলো। তো এরকম আপনারা যদি সাপোর্ট করলে আমি আরও ভিডিও দিব ইনশাল্লাহ। প্রত্যেকটা টপিক নিয়ে ভিডিও দিব, যেগুলো আপনাদের জানার দরকার, যেগুলো সাধারণ মানুষের জানার দরকার, বেশি দরকার। যেমন ড্রপ শিপিং, তারপর আরও বিভিন্ন জিনিস নিয়ে আমিও আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে বলতে আসছি। ওইটা সবার জন্য বেশি দরকার। তো সবাই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন। আমি আশা করব আপনারা সবাই ভিডিওটা ফুল দেখবেন। তো আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, যে টপিক নিয়ে ভিডিওটা বানাচ্ছি, এটা হচ্ছে এআই। বর্তমানে তো জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী পরিমাণে র্যাপিডলি ফুল মার্কেট দখল করে ফেলতেছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ঢুকতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ঢুকে কী পরিমাণে মানুষের জব নিয়ে ফেলতেছে। এটা কি ভালো দিক বলবো নাকি খারাপ দিক বলবো? কারণ এআই আসার কারণে মানুষের কাজও অনেক সহজ হয়ে গেছে। যেমন কাজ সহজ হয়েছে, তেমন আপনার মানুষরা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়, যেমন জব রিলেটেড। ওইটা তো অনেক বড় ইস্যু বলতে গেলে। এআই এর কারণে যখন মানুষ কম লাগতেছে, কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যার কারণে বড় বড় কোম্পানিরা কর্মচারী ছাঁটাই করতেছে। তো যার কারণে সাধারণ মানুষরা বিভিন্ন সমস্যা ফেস করতেছে। কারণ তাদের যদি জব চলে যায়, তারা কি করবে? তারা তার কোনো কিছু করতে পারবে না। তো ওইটা তো তাদের একটা লাইফ ছিল যে জব করতেছে, স্যালারি আসতেছে, তাদের ফ্যামিলি আছে। কারণ যাদের জব চলে গেছে ওদের জন্য তো যে বিষয়টা খারাপ দিকও যেরকম আছে, ভালো দিকও এরকম আছে। এআই আসার কারণে বর্তমানে অনেক কাজ সহজ হয়ে গেছে। তারপর বলেন স্টুডেন্টদের হেল্প বলেন, তারপর হচ্ছে আপনার যখন এআই আসছে, এখন ইজিলি যে কোনো ডাউট এআই থেকে জিজ্ঞেস করলে ইজিলি কোয়েশ্চেনের আনসারটা দিয়ে দিচ্ছে। যেটা আগে টিচারদের জন্য একদিন অপেক্ষা করতে হতো, দুদিন অপেক্ষা করতে হতো, কখন টিচার আসবে, কখন টপিকটা আমাকে বুঝিয়ে দিবে। এখন কোনো ডাউট থাকলে সাথে সাথে আপনার এআইকে আস্ক করলে এআই বলে দিচ্ছে এটা এরকম এটা এরকম, টপিকটা এরকম করে ক্লিয়ার করে দেয়। এত ভালো করে ক্লিয়ার করে দেয় যে একবার পড়লে সারা জীবন মনে থাকে। ওই রকম করে ভালো করে ওরা ক্লিয়ার করে দেয়। যার কারণে আপনার সময়টা বাঁচতেছে। আবার এদিকে একটা সমস্যা হচ্ছে যে যারা টিউশনি পড়াচ্ছে তাদের একটা সমস্যা হচ্ছে। কীরকম সমস্যা হচ্ছে? ধরেন এখন যারা ভালো স্টুডেন্ট, যারা হালকাতে বুঝে যায়, এখন তাদের থেকে আর টিচার লাগতেছে না। তারা এআই এর সাহায্য নিয়ে ইজিলি পড়া ক্লিয়ার করে ফেলতেছে। এখন টিচারকে টিচার রাখতেছে না আর বাসায়। তো যার কারণে যাদের টিউশনি পড়ায়, যাদের পড়া খরচ চলাতো, এখন তারা কোনো কিছু করতে পারতেছে না। তারা বিভিন্ন সমস্যার ফেস করতেছে। তেমন বলতে গেলে বড় বড় কোম্পানির মধ্যে অটোমেশন চলে আসছে। এআই এর মাধ্যমে বড় বড় মেশিন অপারেট করতেছে, যেগুলো আগে অপারেট করার জন্য মানুষ লাগতো, এগুলো এখন এআই অপারেট করতেছে। আর এআই এমনভাবে অপারেট করতেছে যাতে কোনো ভুল হওয়ার চান্সই নাই। বলতে গেলে 99.9%ও চান্স নেই ভুল হওয়া। রাইট হবে 0.11% হয়তো ভুল হওয়ার চান্স আছে এআই এর। কিন্তু মানুষ এই জায়গায় এই কাজটা করলে মানুষের 80% ভালো হলে আর 20% মাস্ট বি ওইটা ভুল হবেই। কারণ মানুষ মাত্রই ভুল। তো যত মনোযোগ দিয়ে করুক না কেন, এআই আসার কারণে ওই জিনিসটা ভুলটা কমে যাচ্ছে। তারপর টাইম কনজিউম কম হচ্ছে, আর কোম্পানির খরচ কম হচ্ছে। তো যার কারণে বড় বড় কোম্পানিরা এআই এর হেল্প নিয়ে তাদের মেশিনগুলো অপারেট করতেছে। কিন্তু
আর যারা লেবার আছে, যারা ওই মেশিনগুলো অপারেট করতে পারতো, তাদেরকে কাজ থেকে বের করে দিচ্ছে। তো এখন এগুলোর থেকে বাঁচার জন্য আমাদের কী করা দরকার, এখন আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিব যেগুলো আপনারা জেনে রাখলে এখন আপনাদের ফিউচার অনেক হেল্প করবে। হয়তো অনেকজনের জব যায়নি, অনেকজনের জব গেছে, যাদের জব গেছে আর যাদের জব যায়নি সবার জন্য ইম্পর্টেন্ট। দেখেন, এআই আপনার জব নিচ্ছে না, ঠিক আছে? এআই আপনাকে সাহায্য করতেছে আপনি যাতে ভালো বেতনে জব করতে পারেন। এখন আপনি যদি আর্টিফিশিয়াল যদি ইন্টেলিজেন্সের এক্সপার্ট হন, মানে হচ্ছে এআই এক্সপার্ট হন, তাহলে তো কোম্পানি আপনাকে হায়ার করার জন্য মানে ও এক পায়ে দাঁড়িয়ে থাকবে। কারণ হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সরা উইদাউট কমান্ড কোনো কিছু করতে পারে না। যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কারেক্টভাবে কমান্ড দিবেন না, ওরা কোনো কাজ করতে পারবে না। আপনি যদি কমান্ড ক্লিয়ারলিও না দিলে ওরা উল্টাপাল্টা করে, ভুলভাল মানে কাজ করে। এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট, সে তো মানে কমান্ড দিবে, যেমনভাবে কমান্ড দিবে 100% মানে তখন এআই তার আউটপুট দেবে, যার কোনো ভুল হবে না। তো আপনার থেকে হতে হবে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট, মানে আপনি আপনার ফিল্ডের মধ্যে দেখবেন, আপনি চিন্তা করবেন এখানে তো অনেক ধরনের জব আছে মার্কেটের মধ্যে। এখন আমি তো সবগুলো বলতে আপনাদের বুঝাতে পারবো না। আপনারা চিন্তা করবেন আপনাদের জবটা কি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কি রিপ্লেস করা যাবে। যদি হয় তাহলে আপনারা যত দ্রুত সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোর্স করা স্টার্ট করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জানা শুরু করেন, কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা যাবে ওইটা শুরু করেন। বাংলাদেশের মধ্যে বলতে গেলে এগুলো এখনও শুরু হয়নি, কিন্তু বাইরের দেশে, বাইরের কান্ট্রিতে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার দিক দিয়ে মানুষ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ালেখা করতেছে। কারণ তারা জানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সরা তাদের জব নিতে পারবে না। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট তারা তাদের জব নিয়ে নেবে। সো ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট হচ্ছে। আপনি এক্সপার্ট হয়ে যেতে পারলে তাহলে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনার ইচ্ছা মতো কাজ করাতে পারবেন। তো তখন দেখবেন যে আপনার ডিমান্ড মার্কেটের মধ্যে অনেক বেশি হাই থাকবে, তখন আপনাকে সবাই নেওয়ার জন্য যাবে। কেন কি এটা মাত্র শুরু হয়েছে। তো আপনাদের দরকার কি জানেন, আপনাদের দরকার হচ্ছে যে মানে আর্টিফিশিয়াল এক্সপার্ট হওয়া। তো বেশি বেশি করে মানে বর্তমানে কি চলতেছে না চলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি জানা শুরু করেন। যদি আপনি না জানেন আপনি ফিউচার অনেক বড় একটা মারা খাবেন, এটা 100%। তো বেশ জানা শুরু করেন। আর আমি আপনাদেরকে বলি মানে আপনাদের আগ্রহটা আরও বাড়ানোর জন্য আর্টিফিশিয়াল এক্সপার্ট হতে পারলে আপনি কী পরিমাণে স্যালারি পাবেন এটা আপনার ধারণার বাইরে। কারণ আপনি এখন বর্তমানে 20,000 টাকা স্যালারি পাচ্ছেন, ওইটা তখন হয়ে যাবে আপনার স্যালারি 60 থেকে 55,000 টাকা। কারণ তখন মার্কেটের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট আর মানে কি বলে ডিমান্ড হাই থাকবে, কিন্তু মানে আউটপুট দিতে পারবে ওই রকম মানুষ থাকবে অনেক কম। সো আপনারা যদি এখন থেকেই যদি সব কিছু স্টার্ট করে দেন, শেখা শুরু করে দেন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ফিউচার কিন্তু অনেক ব্রাইট হবে আমি মনে করি। তো আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন, আপনি আমার কথাটা রাখবেন। তো মানে আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে বলবেন। আর যদি আরও বেশি মানে ডিপলি জানার ইচ্ছা থাকে তাহলে আপনি কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন অথবা আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি দিবেন। আমি আপনাদের সাথে গুগল মিটের মাধ্যমে আপনাদেরকে বুঝে দেওয়ার সম্পূর্ণ ট্রাই করব। তো ভিডিওটা এতটুকুই থাকুক, আর আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই বলবেন আমি নেক্সট কী টপিক নিয়ে ভিডিও বানাবো। তো আল্লাহ হাফেজ। আর একটা কথা বলতে ভুলে গেছি, আজকে তো রমজান। তো হয়তো আমার ভিডিও যখন আপলোড হবে তখন রমজানের দ্বিতীয় রমজান হবে, দ্বিতীয় বা তৃতীয়, তো আগে থেকে এখন মানে কি বলে দিচ্ছি। তো এতটুকুই ভিডিওটা, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।